রাত গভীর। মাল্টা দ্বীপের অন্ধকার কারাগারে এক বৃদ্ধ আলেম বসে আছেন। হাতে শিকল, পায়ে শেকল, কিন্তু চোখে ভয় নেই, আছে শুভ আসমানের দিকে তাকানো দৃঢ় বিশ্বাস। এই মানুষটি আর কেউ নন, তিনি শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ। ইংরেজরা ভেবেছিল লোহার শিকল পরালেই একজন আলেম ভেঙে যাবে। তারা জানত না, যার বুক ভরা ঈমান তাকে শিকল দিয়ে বাঁধা যায় না। একসময় এই মানুষটি দারুল উলুম দেওবন্দের শান্ত মেহরাবে বসে সহিহ বুখারী পড়াতেন। ছাত্রদের চোখে তখন তিনি ছিলেন এক দরদি ওস্তাদ, কিন্তু তার হৃদয় কাঁদত। ভারতবর্ষের প্রতিটি শ্বাসে তখন পরাধীনতার দমবন্ধ করা আর্তনাদ। তিনি বুঝেছিলেন, ইলম যদি জুলুমের বিরুদ্ধে না দাঁড়ায়, তবে সেই ইলমের হিসাব আল্লাহ জিজ্ঞেস করবেন। তিনি কলম ধরলেন না, তলোয়ারও তুললেন না, বরং নিলেন রেশমি রুমাল। সেই রুমালের ভাঁজে ভাঁজে লেখা হল স্বাধীনতার স্বপ্ন, ইংরেজ শাসনের পতনের পরিকল্পনা। কিন্তু ভাগ্য নির্মম। রেশমি রুমাল ধরা পড়ল, আর ধরা পড়লেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ। তাকে পাঠানো হল দূর মাল্টা দ্বীপের অমানবিক কারাগারে। ক্ষুধা, অসুখ, অপমান সব ছিল সেখানে। তবু তিনি নামাজ ছাড়েননি, তাহাজ্জুদের অশ্রু শুকায়নি। কারাগারের অন্ধকার দেয়াল সাক্ষী, এক বৃদ্ধ আলেম কাঁদতেন না নিজের জন্য, কাঁদতেন উম্মাহার জন্য। বছর শেষে তিনি মুক্ত হলেন, কিন্তু কারাগার তার শরীর ছেড়ে যায়নি। দুর্বল দেহ, কাঁপা হাত, তবু কণ্ঠে আগুন ছিল আগের মতোই। শেষ নিঃশ্বাসের আগেও তিনি বলে গেছেন, এই দেশ আল্লাহর, গোলামি চিরদিন থাকতে পারে না। 1920 সাল শাইখুল হিন্দ রহমতুল্লাহ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন শিকল ভাঙা ঈমান, জাগ্রত আলেম সমাজ, স্বাধীনতার পথে জ্বলন্ত মশাল। আজও ইতিহাস প্রশ্ন করে, আমরা কি তার উত্তরাধিকার বহন করছি? কারণ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আমাদের শিখিয়েছেন, আলেমের কলম জালিমের সিংহাসন কাঁপাতে পারে।